তাআলা কোরআনে হাকিমে 114টা সূরা নাযিল করেছেন। এই 114টা সূরার মধ্যে ছোট্ট একটা সূরা আছে, যে সূরাটার নাম হইল সূরাতুল আসর। আসরের রক্ত আমরা সবাই চিনি না? কি কন, চেনেন সবাই? এই আসর, সূরাতুল আসর, এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি কথা বলেছেন, আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন, আমাদেরকে কি মেসেজ দিয়েছেন। কোরআনের প্রত্যেকটা লাইন, কোরআনের প্রত্যেকটা শব্দ আমাদের জন্য মেসেজ। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল আসর, সময়ের কসম, জামানার কসম, কালের কসম। সময়ের দাম আছে নাকি? সময়ের দাম আছে, সময়ের মূল্য আছে, প্রত্যেকের কাছে সময়ের মূল্য আছে, ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা বললেন সময়ের কসম, জামানার কসম, কালের কসম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন সব মানুষগুলো ক্ষতির মধ্যে লিপ্ত। সব মানুষগুলো কিসের মধ্যে লিপ্ত? সব মানুষগুলো ক্ষতির মধ্যে লিপ্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। চার গুণওয়ালা মানুষ ব্যতীত কয় গুণ? কয় গুণ? এই চারটা গুণ আমাদের প্রত্যেককে অর্জন করা লাগবে। লাগবে নি না লাগবে না? কেন লাগবে? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ডেকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কয় বান্দা শোন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমার বিশ্বাসী বান্দা বান্দীগণ, যারা ঈমান আনয়ন করেছো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেটা প্রকৃত পক্ষে ভয়, কোন মানুষ দেখানো ভয় না, কোন লৌকিকতার ভয় না, যেই ভয়টা প্রকৃত পক্ষে একমাত্র আমি আল্লাহ তাআলার জন্য, কেবলমাত্র আমি আল্লাহ তাআলার জন্য, শুধুমাত্রই আমি আল্লাহ তাআলার জন্য। এরপরে আল্লাহ বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দারে সাবধান, মুসলমান না হইয়া মরবি না। মুসলমান না হইয়া মরবি না। ওইদিকে আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মৃত্যুর শরবত প্রত্যেকটা প্রাণীকে পান করাই লাগবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রত্যেককে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে আসতে হবে। এই জায়গায় আল্লাহ বললেন মরবি না অতক্ষণ পর্যন্ত। কতক্ষণ পর্যন্ত মরবি না? যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবি। এখন আপনি আমি প্রত্যেকে মুমিন হইছি, কিন্তু মুসলমান হইছি কি না সন্দেহ। যদিও আমরা দাবি করি মুসলমান, কিন্তু আসলে আমরা প্রকৃতপক্ষে মুসলমান হইতে পারি নাই। যদি প্রকৃতপক্ষে মুসলমান হইতে পারতাম, আল্লাহ তাআলা আপনাকে আমাকে আবার দ্বিতীয়বার বলতেন না সাবধান, মুসলমান না হইয়া মরবি না। মুসলমান যদি হইতে হয় তাহলে কিছু গুনাহগুণ অর্জন করা লাগবে নি না লাগবে না? লাগবে নাকি লাগবে না? লাগবে। কি কি গুণ অর্জন করতে হবে সেই গুণগুলো আজকে আপনাদের সামনে সংক্ষেপে আলোচনা করে শেষ করব। এক নাম্বার গুণ ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনয়ন করা। দুই নাম্বার গুণ হইল ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করা। আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা
মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এ বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে হায়াতের জিন্দেগি দিয়ে দুনিয়ার জমিনে পাঠাইছি তোমাকে পরীক্ষা করার জন্য। আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করব। আমি আল্লাহ তাআলা দেখব কে আমি আল্লাহ তাআলার কাছে ভালো আমল নিয়ে আসে আর কে মন্দ আমল নিয়ে আসে। মন্দ আমল নিয়ে যদি আল্লাহ তাআলার দরবারে যায়, মন্দ আমল নিয়ে যদি আল্লাহর দরবারে হাজিরা দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন কি ছেড়ে দিবেন? আল্লাহ তাআলা কোরআনের 11 জায়গায় কসম খাইছেন। কত জায়গায়? 11 জায়গায় কসম খায় বলতেছেন আল্লাহ তাআলা, কদ আফলাহা মান তাযাক্কা। এ বান্দা, আমি আল্লাহ তোর মধ্যে যেই কলব নামক হৃদয়টা দিয়েছি, আত্মাটা দিয়েছি, তোর মধ্যে যেই কলব নামক গোস্তের টুকরাটা দিয়েছি বান্দা, ওই গোস্তের টুকরাটাকে ভালো বানায়া, পবিত্র বানায়া, পরিষ্কার বানায়া তারপরে আমি আল্লাহ তাআলার কাছে হাজিরা দিবি। কয় জায়গায় কসম খাইছে? والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها। আল্লাহ তাআলা 11 জায়গায় কসম খায়া বলে, এ বান্দা, আমি আল্লাহ তাআলার দেওয়া গোস্তের টুকরাটা যেমন স্বচ্ছ ছিল, পবিত্র ছিল, পরিষ্কার ছিল, কাচের মতো, আয়নার মতো, ওই রকম স্বচ্ছ বানাইয়া, পবিত্র বানাইয়া আমি আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিবা। যদি আমি আল্লাহ তাআলার দরবারে এমনি ভাবে হাজিরা দিতে পারো, ও বান্দা শুনে নাও, পুরস্কার আছে। কি পুরস্কার? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কয় বান্দারে, যদি স্বচ্ছ কলব নিয়া, পবিত্র কলব নিয়া, পবিত্র আত্মা নিয়া আমি আল্লাহর দরবারে হাজির হইতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কারের ঘোষণা করলাম। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিব। কোন জান্নাত দিব? ও বান্দা শোনো, আমি আল্লাহ তাআলা তোমাকে এমন জান্নাত দিব যেই জান্নাত হইল আমি আল্লাহর তৈরি 8টা জান্নাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জান্নাত। জান্নাতের নাম হইল জান্নাতুল ফিরদাউস। 1 নাম্বার ঈমান আনয়ন করতে হবে। 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করতে হবে। 3 নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের উপরে অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। আপনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সকল রূহগুলো যেদিন বানাইছেন, রূহগুলো বানায় আল্লাহ পাক রব্বুল আলামিন আলমে আরওয়াহের মধ্যে আপনাকে আমাকে প্রশ্ন করে বলতেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রভু নই? আমি সেদিন সকলেই বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের আল্লাহ। বলছি কি বলি নাই? বলছি কি বলি নাই? এই ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে করে আসছি, দুনিয়াতে আসার পরে ভুলে গেছি। কথা কয় না? দুনিয়াতে আসার পরে ভুলে গেছি। আল্লাহ তাআলা বলে, ও বান্দা শোন, ভুলে গেলে চলবে না। আমি আল্লাহ তাআলার কাছে ওয়াদা কইরা আসছো, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহ আই উসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ কয়, আমি আল্লাহর কাছে ওয়াদা করছো, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে যেই ওয়াদা করেছো বান্দা, ওই ওয়াদা খেলাফ করতে পারবা না, ওয়াদা ভঙ্গ করতে পারবা না। কিন্তু আমরা তো ওয়াদা ভঙ্গ করে বসে আছি। কথা কয়। আল্লাহ কয়, বান্দা শোনো, যদি আমি আল্লাহর সাথে কৃত ওয়াদা যদি ভঙ্গ করো, ও বান্দা ক্ষতির মধ্যে পড়ে যাবা। কিসের মধ্যে? ক্ষতির মধ্যে পড়ে যাবা। আজকে আমরা আল্লাহ তাআলার সাথে যেই ওয়াদা করছিলাম, ওই ওয়াদা ঠিক না রাখার কারণে আজকে আমরা সকলেই ক্ষতির মধ্যে। কথা বলেন। মিলায় দেখেন,
জীবনের সাথে মিলায়া দেখেন, হ্যাঁ, প্রত্যেকের জীবনের সাথে মিলায়া দেখেন জীবন কোন দিকে যাইতেছে আর আল্লাহ তাআলার সাথে কি ওয়াদা ছিল। আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা। এ বান্দা, সমাজের মধ্যে সৎ কাজের আদেশ করবা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সমাজের মধ্যে সৎ কাজের আদেশ করবি, অসৎ কাজে বাধা প্রদান করবি। এ সমাজের মধ্যে সৎ কাজের আদেশ করার মতন ব্যক্তি কয়জন আছে? অসৎ কাজে বাধা প্রদান করার মতন ব্যক্তি কয়জন আছে? খাইয়ে কাজ নেই, ঘরের ভাত খাই বোনের মুখ খেদায় বেড়াবানে, কথা খায় না। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন, এ বান্দা শোন, আমি আল্লাহ তাআলা তোদেরকে বানাইছি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এই উম্মতের জন্য আমি আল্লাহ তাআলা তোদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে বানাইছি। কোন জাতি? শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, মানুষের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবা। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করবা, অসৎ কাজে নিষেধ করবা। আমার ভাইরা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযআবুল ঈমান। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি শক্তি থাকে, কি থাকে? যদি শক্তি থাকে, তাহলে সমাজের মধ্যে যখন অন্যায় হবে, সমাজের মধ্যে যখন কেউ কোনো খারাপ কাজ করবে, যদি শক্তি থাকে তাহলে সেটাকে প্রতিহত করো। কি করো? প্রতিহত করো। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, হাত দিয়ে। কি দিয়ে? হাত দিয়ে। হাত দিয়ে প্রতিহত করতে যাবেন, হাত বাইরে ভেঙে দিবে। কথা কয় না? শয়তানের পক্ষে লোক বেশি না কম? অন্যায়ের পক্ষে লোক বেশি না কম? ইসলামের পক্ষে লোক কম না বেশি? হ্যাঁ, রসুলের পক্ষে সবাই আমরা। দাঁড়িয়ে রাখি আর না রাখি, রসুলের পক্ষে সবাই। রসুলের বিরুদ্ধে কেউ কথা বললে, রসুলকে নিয়ে কেউ কটূক্তি করলে ছাড় নাই, কথা কয় না। তাহলে রসুল বলতেছেন, সমাজের মধ্যে যখন অন্যায় কাজ দেখবা, গর্হিত কাজ দেখবা, হাত দিয়ে বাধা প্রদান করবা। 1 নাম্বার। 2 নাম্বার কাজ হইল, হাত দিয়ে বাধা প্রদান করতে পারো নাই, জবান দিয়া তো বাধা প্রদান করতে পারো, জবান দিয়া তো প্রতিবাদ করতে পারো, জবান দিয়া বলতে পারো। এই জবান দিয়া প্রতিবাদ করার জন্য আজকের এই মাহফিলের আয়োজন, ইমানের হক আদায় করার জন্য এই মাহফিলের আয়োজন। আমার ভাইয়েরা, রসুল বলছেন জবান দিয়ে বাধা প্রদান করো। 3 নাম্বার হইল ফাইন লাম ইস্তাতি ফাবিকলবি। 3 নাম্বার হইল অন্তরে অন্তরে পরিকল্পনা করো, সমাজ থেকে কেমনে অন্যায় কাজ দূর করা যায়। কেউ কেউ বলে থাকেন অন্তরে অন্তরে ঘৃণা করো। না রে ভাই, ঘৃণা করলে ময়লা যাবে। রাস্তার মধ্যে মরা কুকুর পড়ে আছে, রাস্তার মধ্যে মরা কুকুর পড়ে আছে, পচে গেছে, গন্ধ ছুটতেছে। রাস্তা দিয়া মানুষগুলা যায় আর বলে, ইস পচা দুর্গন্ধ, নাক ছিটকায় চলে গেল। পচা দুর্গন্ধ রাস্তার মধ্যে আছে না গেছে? ঘৃণা করে তো চলে গেছে, কিন্তু ময়লা গেছে না আছে? কিন্তু যদি পরিকল্পনা করে, কি করে, কিভাবে এই রাস্তার থেকে এই পচা মরি, এই কুকুরকে সরানো যায়, এই পরিকল্পনা যদি করে, মরি জায়গায় থাকবে না, মরি জায়গার থেকে দূর হয়ে যাবে। একার পক্ষে কুত্তা, মরা কুত্তা ওজনওয়ালা একার পক্ষে নেওয়া সম্ভব না। যাই আরো 2 জনকে ডেকে নিয়ে আসি। এবার আমার মতন আরো 2 জনকে খবর দিয়ে ডেকে নিয়ে, এবার কুত্তার পায়ের মধ্যে একটা রশি লাগাইয়া, একটা দড়ি লাগাইয়া, লেজের মধ্যে একটা লাগাইয়া, টানতে টানতে নিয়ে দক্ষিণ খালে ফেলাইয়া দিলাম, আলব দুয়ায় ফেলাই দিলাম। মরি গেছে না আছে? হ্যাঁ, তাহলে ঘৃণা করে চলে যাবেন, জায়গার মরি জায়গায় থাকবে, সমাজ পরিবর্তন হবে। তাহলে ঘৃণা করলে চলবে না, পরিকল্পনা করতে হবে সমাজ থেকে এই অন্যায় কিভাবে প্রতিহত করা যায়। তাহলে হকের উপরে অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা
ইস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছে, সুম্মাস্তাকাম, ওই কথার উপরে ইস্তেকামাত থাকবে, অটল থাকবে, অবিচল থাকবে, পিছলায়া পড়া যাবে না, পিছলায়া পড়া যাবে না, অটল থাকবে, অবিচল থাকবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহকে রূহের জগতে রব বলে স্বীকার করে আসছি, ওই কথার উপরে অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। পিছলায়া যদি পড়া যায় তাহলে জান্নাতের সুসংবাদ পাওয়া যাবে না। আল্লাহ বলে, গোলাম শোন, এ আমার বান্দারা শোন, আমি আল্লাহকে রব বলে স্বীকার করছো, ওই কথার উপরে অটল থাকবি, অবিচল থাকবি। ওই কথার উপরে অটল থাকতে গেলে, ওই কথার উপরে অবিচল থাকতে গেলে এ বান্দা তোকে এক নম্বরে হলো সালাত আদায় করতে হবে। এক নাম্বার কি? এক নাম্বার হইল নামাজ আদায় করতে হবে, 2 নাম্বার রোজা রাখতে হবে, 3 নাম্বার মা আতাকুমুর রাসূল, রাসূল তোমাদের জন্য যা নিয়ে আসছে সেটাকে চূড়ান্তভাবে আঁকড়িয়ে ধরো। রাসূল আমাদের জন্য নিয়ে আসছেন 2 জিনিস, 1 নাম্বার হইল কিতাব আল্লাহল কোরআন, আর 2 নাম্বার হইল সুন্নাত রাসূলের আদর্শ সুন্নাহ। এই 2 জিনিস আঁকড়া ধরবি। এ বান্দা শোন, যদি অক্টোপাসের মতো আঁকড়া ধরতে পারো বান্দা, কখনো পথভ্রষ্ট হবি না, গোমরা হবি না, জাহান্নামে যাবি না। কিন্তু আমরা কি কোরআনকে আমাদের কলিজার মধ্যে আঁকড়া ধরতে পারছি? কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যা আদেশ করেছেন, যা নির্দেশ করেছেন, তা কি আপনি আমি পুঙ্খানু রূপে পালন করতে পারছি? পালন করতে পারি নাই, কিন্তু পালন করার জন্য আগ্রহ আছে। কথা বলেন, আছে কি না? আছে, বিদায় তো আজকে কোরআনের মাহফিলে আসছি আমরা, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, ঠিক কি ঠিক না? আমার ভাইরা, আল্লাহ তাআলা বলতেছে, এ আমার গোলামের দল, তোমরা আমি আল্লাহর সাথে যে ওয়াদা করছো, ওয়াদা ঠিক রাখবি। এরপরে আমি আল্লাহর সকল হুকুম আহকাম গুলো মেনে চলবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক চলবি। কার আদর্শ? আদর্শ কার? আদর্শ কার? আদর্শ চলবে কার আদর্শ? রাসূলের আদর্শ মতো চলবি। রাসূলের আদর্শ কি আমাদের মধ্যে আছে না গেছে? আছে সবার মধ্যে। রাসূলের আদর্শ নাই, রাসূলের আদর্শ ছেড়ে দিছে। আজকে বর্তমান যুব সমাজের দিকে তাকায় দেখেন, চুলগুলো কাটছে কার মতো? হ্যাঁ, মেসির মতো, নেইমারের মতো, ঠিক না? বিভিন্ন খেলোয়াড়ের মতো, বিভিন্ন নায়ক নায়িকাদের মতো চুল কাটে, বিভিন্ন নায়ক নায়িকাদের মতো পোশাক পরে, বিভিন্ন খেলোয়াড়দের পোশাকের মতো পোশাক পরিধান করে। বলে তুমি এই রকম পোশাক পরিধান করলা কেন? বলে আমি তাকে পছন্দ করি, আমি তাকে ভালোবাসি। আমার রাসূল ডাক দিয়ে বলে, হে উম্মতের দল শোন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আজকে তুমি যেই নায়ক নায়িকাকে পছন্দ করো, ভালোবাসো, তার সাথে নিজেকে সাজাও। আজকে যেই খেলোয়াড়, যেই ইহুদি, যেই খ্রিস্টানের সাথে তুমি নিজেকে সাজাও, কিয়ামতের ময়দানে ওই খেলোয়াড়, ওই ইহুদি, ওই খ্রিস্টানের সাথেই তোমার হাসর হয়ে যাবে। ও যুবকের দল, আমি তোদের হাতেও ধরি, পায়েও ধরি রে যুবক। রাসূলের রঙে নিজের জীবনটাকে সাজাও, রাসূলের সুন্নাহ দিয়া জীবনটাকে সাজাও, রাসূলের আদর্শ দিয়া নিজের জীবনটাকে সাজাও। কিয়ামতের ময়দানে রাসূলের সাথে হাসর হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নেবে, ওই কথার উপরে অটল থাকবে, অবিচল থাকবে। ওই কথার উপরে অটল থাকতে গিয়ে, অবিচল থাকতে গিয়া জুলুম হতে পারে, নিপীড়ন হতে পারে, মায়ের খাওয়া লাগতে পারে, জেলে যাওয়া লাগতে পারে, এমনকি ফাঁসিও হইতে পারে।
ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত ইমাম, মৃত্যুটা হয়েছে ফাঁসির মৃত্যু। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যুটা হয়েছে ফাঁসির মৃত্যু। হ্যাঁ, বিভিন্ন নবীদেরকে কাফের মুশরিকরা মৃত্যুদণ্ড দিছে না, দেয় নাই? হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়া দ্বিখণ্ডিত করছে না, করে নাই? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়া দ্বিখণ্ডিত করছে, ছিঁড়ে ফেলছে। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের ময়দানে যেই নির্মম নির্যাতন করেছে, সেই নির্মম নির্যাতনের ইতিহাস আমরা সকলেই কম বেশি শুনেছি, জানি, ঠিক কি ঠিক না? পাথর মারতে মারতে নবীজি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। নবীজির পায়ের মধ্যে জুতা মোবারক গুলো আটকে গেছে। আমার নবীকে মারতে মারতে এমন ভাবে রক্তাক্ত করছে কাফেররা, দুষ্টু ছেলেদেরকে লেলিয়ে দিছে পাগল মহিলা। আর দুষ্টু ছেলেরা নবীকে পাথর মারতে মারতে নবী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। একবার দুইবার নয়, তিনবার নবী জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। এমন নির্যাতন করছে, আল্লাহ কয় ও বান্দা শোন, আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নিছো, ওই কথার উপরে অটল থাকতে গিয়া আমার নবীর মতন তোদেরও মায়ের খাওয়া লাগতে পারে, আমার নবীর মতন তোদেরও শিয়াবে আবু তালেবে জেল কাটা লাগতে পারে। পারে কি পারে না? হ্যাঁ, এ বান্দা প্রস্তুত আছেন তো নাকি? হ্যাঁ, এ বান্দা শোন, তবে ভয় নাই। কি নাই? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ তোদের জন্য ফেরেশতা নাযিল করব। কোন সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাখাফু, তোদের কোনো ভয় নাই। কি নাই? কোনো ভয় নাই। বান্দা ভয় পাবি না। কি পাবি না? ভয় নাই বান্দা, কোনো ভয় নাই, ভয় পাবি না, কারণ আমি আল্লাহ তোদের জন্য সুসংবাদ শুনাইতেছি। ও বান্দা, কি সুসংবাদ? ও আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ। জান্নাত লাগবে না? লাগবে না? লাগবে তো। সবাই সবাই জান্নাতে যাব। সবাই কি জান্নাতে যেতে চাই? আমরা সবাই যদি জান্নাতে যেতে চাই, তাহলে পৃথিবীর জমিনে হক হলো, সত্য হলো একমাত্র আল্লাহ এবং তার রাসূল। এরপরে আল্লাহ এবং আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আসছে কোরআন। এই একমাত্র হক সত্য জিনিস হইল কোরআন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাহ। এই দুই জিনিস ভুলে গেলে চলবে না, কঠিন ভাবে আঁকড়ায়া ধরতে হবে। ধরবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এরপরে বান্দা ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। বিপদ আপদ বালা মুসিবত আসবে, কিন্তু বান্দা ধৈর্য ধারণ করতে হবে, অবিচল থাকতে হবে, অটল থাকতে হবে। যদি বান্দা থাকতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিছি তোমাদের জন্য সুসংবাদ হইল জান্নাতের। কিসের? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ, আমি আল্লাহ তাআলার সাথে যেই ওয়াদা করেছো, এই ওয়াদা বান্দা ভুলে গেলে চলবে না। যদি ভুলে যাও তাহলে কিন্তু বিপদ আছে, তাহলে কিন্তু বান্দা ক্ষতির মধ্যে পড়ে যাবে। আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ মিন বা'দি মিতাকি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ। আমি আল্লাহ তাআলার সাথে কিন্তু ওয়াদা ভুলে যাবে না, সালাত কায়েম করবে। ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, পারিবারিক জীবন, সব জায়গায় সালাত কায়েম করতে হবে। রাজি আছেন? সব জায়গায় নামাজ কায়েম করতে হবে। রাজি আছেন? নামাজ নিজে পড়বো, স্ত্রী সন্তান যারা আছে তাদেরকেও নামাজ পড়াবো। রাজি আছেন? 1 নাম্বার। 2 নাম্বার, বিবিদেরকে পর্দায় রাখবো, মেয়েদেরকে পর্দা করাবো, তাদেরকেও নামাজের আদেশ দিব। রাজি আছেন? ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করব না। করব নাকি? বলেন। সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করব না। ওয়ায়ুফসিদুনা ফিল
আর সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করব না। আর সকলে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করবই করব এবং ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব জায়গায় সালাত কায়েম করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই 3টা উপদেশের উপরে আমল করার তৌফিক দান করুন। ফিতনা সৃষ্টি করবেন সমাজে, কেন? একজনের কথা আরেকজনের লাগাতে হবে না, কি কর? হ্যাঁ, ফিতনা সৃষ্টি করবেন না, গীবাত শিকায়ত করবেন না, করবেন তো? আল্লাহ রসুল বলেন গীবাত করা মানে আপন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা। আমার মৃত ভাইয়ের গোশত আমি ভক্ষণ করব, এটা কত বড় ঘৃণিত কাজ! কথা বলেন, করব তো আমরা ইনশাআল্লাহ? করব না। সংক্ষিপ্ত কথা হলো, গুনার কাজের ধারের কাছেও যাব না, নেকের কাজ পাইলে ছাড়বো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।